ব্যস্ত হয়ে পড়ছেন। How do I know it's too home? Oh, it's coming there. Oh, yeah. Like a red spot. সাপ্তাহিক জনমত গৌরবের 42 বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সময় নিচ্ছি না, আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আব্দুস সাত্তার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক জনমতের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সাত্তারকে মঞ্চে চলে আসার জন্য। আসছেন মোহাম্মদ আব্দুস সাত্তার। জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আমরা দুঃখিত, অনুষ্ঠান শুরু করতে মনে হতে পারে যে কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠান স্থলে প্রবেশের
মুহূর্তে একেবারে প্রথম অংশে জনমতের 42 বছরের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন খণ্ডচিত্র নিয়ে সাজানো হয়েছিল একটি বিশেষ প্রদর্শনী। আমরা আশা করছি আপনারা সেটি উপভোগ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতার পর্ব এক্ষুনি তা শুরু হবে। আমাদের আজকের অন্যতম গেস্ট অফ অনার ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার মাননীয় ডক্টর সাইদুর রহমান চৌধুরী, তিনি ইতিমধ্যে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। আমাদের আজকের জনমতের পরিবারের অন্যতম অগ্রজ এবং বরেণ্য পথিকৃৎ আব্দুল গাফফার চৌধুরী, তিনি আমাদের অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছেন জনমতের দীর্ঘকালীন এক যুগের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যিনি কাদের মাহমুদ, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এবং আরও উপস্থিত রয়েছেন জনমতের সুপরিচিত মুখ, আমাদের মিডিয়ার সুপরিচিত মুখ, জনমতের সাবেক সম্পাদক সৈয়দ সামাদের। যে 42 বছরের আজকের এই ইতিহাসের যাত্রাপথের উত্তেজনা মুহূর্তে আমাদের মাননীয় হাই কমিশনারকে আমি চৌধুরী উপাধিধারী বলে উল্লেখ করেছি, আসলে তিনি হচ্ছেন মাননীয় ডক্টর এম সাইদুর রহমান খান। আমি এই ত্রুটির জন্য দুঃখিত। বাঙালির নিজস্ব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের চাইতেও বেশি বয়সী একটি স্বাধীন বাংলা সংবাদপত্রের জন্মজয়ন্তী উদযাপনের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। 1969 সালের 21শে ফেব্রুয়ারি এদেশে বাঙালি কমিউনিটির একটি অবিস্মরণীয় দিন। সেই দিনটিতে তখন বিশ্ব বাংলা জুড়ে পালিত হচ্ছে অমর 21শে, বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আমাদের পূর্বপুরুষদের আত্মাহুতির 17তম বার্ষিকী। বাংলাদেশের বাঙালিদের স্বাধিকার সংগ্রাম তখন চূড়ান্ত পর্যায়ে, আমাদের যাত্রা তখন স্বাধীনতার লক্ষ্যে। সেই ঐতিহাসিক মুহূর্তে বাংলার জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে লন্ডনে প্রকাশিত হল সাপ্তাহিক জনমত। 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবের এই সব মুহূর্তের সাক্ষী হয়ে জনমত এই ব্রিটেনে তখন পালন করেছে ঐতিহাসিক ভূমিকা। মুক্তিযুদ্ধে ব্রিটেন প্রবাসী সংগঠকদের সহযাত্রী হয়ে জনমত স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেল বাঙালি কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করেছে, প্রেরণা জুগিয়েছে। মুক্তিযুদ্ধের 12 নম্বর সেক্টর হিসেবে আমরা আখ্যায়িত করি ব্রিটেনকে। এই ব্রিটেনে 12তম এই সেক্টরের মুখপাত্র হিসেবে জনমত তখন অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধের দলিলে, বাংলাদেশ সরকারের নথিতে, জনমতের পাতায় পাতায় এবং সকল প্রবাসী বাঙালির হৃদয়ের মাঝে প্রথিত হয়ে রয়েছে জনমতের এই ইতিহাস, আমাদের কমিউনিটির ইতিহাস। সম্মানিত সুধী মণ্ডলী, 1969 থেকে 2011 এই 42 বছর ধরে সাপ্তাহিক জনমত নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে কোনো রকম বিরতি ছাড়া। দীর্ঘ এই 4 দশকে জনমতের ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে, কিন্তু জনমতের পথ চলায় কোনো ছেদ পড়েনি। বৃটজীবী সাপ্তাহিকী জনগণের সহযাত্রী হয়ে যার পথ 2011 পর্যন্ত যারা মেধা এবং শ্রম দিয়ে এই পত্রিকার প্রকাশনা নিশ্চিত রেখেছেন। আমাদের ভালোবাসা তাদের প্রতি যারা এই 42টি বছর ধরে আমাদের সাথী হয়ে রয়েছেন উজাড় করা প্রীতি এবং তাদের সর্বাত্মক সমর্থন নিয়ে। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমি মঞ্চে আসার জন্য আহ্বান করব এমন এক ব্যক্তিত্বকে যিনি জনমতের ঐতিহ্য, জনমতের সাফল্য এবং জনমতের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য গত 22 বছর ধরে তার সকল সাধনা সমর্পণ করে রেখেছেন। সংবাদ সংগ্রহ, সংবাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে সম্পাদকীয়, মার্কেটিং এবং আয় ব্যয়ের হিসেব পর্যন্ত সকল কিছু যার নিয়ন্ত্রণ এবং নির্দেশনায় দারুণ শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়ে চলেছে, যাকে এক বাক্যে জনমতের সম্রাট অথবা নবাব বলা যায় এবং যিনি আসলে জনমতের নবাবউদ্দিন নামে পরিচিত আমাদের কমিউনিটিতে। সাপ্তাহিক জনমতের সেই সম্পাদক নবাবউদ্দিনকে আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্পাদক নবাবউদ্দিন এখন জনমতে তার যে টিম, সেই টিমের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবেন এবং তার প্রাসঙ্গিক কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন। ধন্যবাদ। মাননীয় হাই কমিশনার, কাউন্সিলার্স, সম্পাদক, সাংবাদিকবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমি আজ
জনমতের 42 বছর পূর্তি উপলক্ষে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং জনমতের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন জনমতের যাত্রা শুরু হয়েছিল 1969 সালের 21শে ফেব্রুয়ারি। 1969 থেকে 2011 এই 42 বছর সময়ে জনমতে অনেক পরিবর্তন এসেছে এবং আমি জনমতের সাথে যুক্ত হই 1990 সালে এবং জনমতকে বলতে পারেন বিলেত বাঙালির একটি অনন্য ইতিহাস। শুধু অনন্য ইতিহাস নয়, এটা প্রবাসী বাঙালির একটি জীবন্ত ইতিহাস। জনমত এখনও টিকে আসছে আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা নিয়ে। এই জনমতকে নিয়ে আমি সবসময় ভাবি এবং জনমতকে নিয়ে আমি দুটি কাজ করেছি, যে দুটি কাজের খোঁজে আপনাদেরকে। জনমতকে নিয়ে আমি 700 পৃষ্ঠার একটি বই লিখেছি, সম্পাদনা করেছি এবং বইটি আগামী ডিসেম্বরের পূর্বেই বাজারে আসবে এবং যে বইটিতে প্রবাসী কবি, সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক, লেখক এছাড়া জনমতে বিভিন্ন সময়ে যারা কাজ করেছেন প্রায় 100-এর বেশি লেখকের এই বইতে লেখা রয়েছে এবং আমার বিশ্বাস এই বইটি হয়তো আগামী প্রজন্মের রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবেন। তো অপেক্ষায় থাকুন, বইটি শীঘ্রই বাজারে আসবে। তো দ্বিতীয় যে কাজটি করেছি সেটি হচ্ছে ত্রুটি থাকতে পারবে। এখানে অনেক ফিল্ম মেকার, প্রডিউসার, টেলিভিশন প্রডিউসার রয়েছেন, কিন্তু তাদের মতো সম্ভবত আমি কাজ করতে পারিনি। আমার জীবনের দ্বিতীয় প্রয়াস হচ্ছে এই প্রামাণ্য চিত্রটি। এর আগে আরেকটি প্রামাণ্য চিত্র তৈরি করেছিলাম, সেই প্রামাণ্য চিত্রটির নাম ছিল সাগর পাড়ে 21। তো আপনারা জানেন যে একটি পত্রিকা চালাতে হলে অনেক সীমাবদ্ধতা আছে এবং অনেকের গাল শুনতে হয়, অনেকে আবার সুখ দুঃখের সাথী হয়ে থাকতে হয়, অনেকে আবার প্রশংসা করেন, অনেকে আবার মামলা করেন, সেই মামলাও সহ্য করতে হয়, মামলাও চালাতে হয় অনেক সীমাবদ্ধতার মধ্যে। কিন্তু আমাদেরও ভুল ত্রুটি আছে এবং ভুল ত্রুটির জন্য আমি আপনাদের সম্মুখে হয়তো 22 বছর জনমতের দায়িত্বে ছিলাম এবং আশা করি আরও কিছুদিন দায়িত্বে থাকবো। ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য সেই ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে একটি পত্রিকা চালাতে হলে একটি টিমের দরকার। একটি জনমত একটি ছোট পরিবার নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে প্রকাশ করে থাকি। আমার সাথে যারা এই জনমতে আছেন আমি তাদেরকে এখন পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা জানেন আমি আগেই বলেছি জনমতে অনেকবার অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমি আজ এমন একজনের নাম উল্লেখ করতে চাই যিনি জনমতে দীর্ঘদিন সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং 1990 সালে যখন জনমতে পরিবর্তন আসে তখন তিনি আমাকে জনমতে নিয়ে আসেন এবং তিনি হচ্ছেন আমার, সত্যি আমি ইমোশনাল, কারণ এই কাজটা উনি যদি আমাকে এত ভালোবাসেন। এবং ওনার নাম হচ্ছে সৈয়দ সামাদুল হক। আপনারা জানেন যে জনমতে সৈয়দ সামাদুল হক দীর্ঘদিন ছিলেন এবং 1997 সালে বিলেতে প্রথম বাংলা স্যাটেলাইট টিভি অথবা চ্যানেল যিনি প্রতিষ্ঠিত করেন তিনি হচ্ছেন সৈয়দ সামাদুল হক। সৈয়দ সামাদুল হক জনমত ছেড়ে চলে যান, তখন দায়িত্ব আমার উপর এসে, কিন্তু আমার পক্ষে তো এই জনমত চালানো সম্ভব ছিল না। এই জনমতকে আরও তড়িৎ গতিতে এবং আরও ভালোভাবে চালানোর জন্য আমি আমার 3 বন্ধুকে নিয়ে আসি যারা জনমতের প্রাণ বলতে পারেন। তো তাদেরকে আমি প্রথম পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমি মঞ্চে ডাকবো মুসলিউদ্দিনকে। মুসলিউদ্দিন জনমতের অন্যতম পরিচালক এবং বার্তা সম্পাদক। মুসলিউদ্দিনকে বলতে পারেন জনমতের প্রাণ। একটা গাড়ি যেভাবে চলতে পারে না ইঞ্জিন ছাড়া, সেই জনমতও মুসলিউদ্দিন ছাড়া চলতে পারে না। তো আমি মুসলেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। মুসলিউদ্দিন। দ্বিতীয় যে ব্যক্তিকে আমি মঞ্চে অনুরোধ করব, বয়সে তরুণ, কিন্তু ওনার সাথে যখন আমার বন্ধুত্ব হয় তিনি একটি শব্দ বাংলা বলতে পারতেন না।
এবং সিলেটিও বলতে পারতেন না। তিনি হচ্ছেন আমার ঘনিষ্ঠ বন্ধু এবং অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, এবং আমি আমিউল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমিউল চৌধুরী। এরপরে যাকে আমি মঞ্চে ডাকবো তিনি অত্যন্ত সুপরিচিত। তিনি দীর্ঘদিন বিভিন্ন পত্রিকার সাথে জড়িত ছিলেন, শেষ পর্যন্ত জনমতে এসে তার ঠাঁই। এবং নাশ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সৈয়দ নাশ পাশা জনমতের অন্যতম পরিচালক এবং চিফ এডিটর। এই হচ্ছে আমার পরিচালক মণ্ডলী জনমতের। এরপরে যারা আমার সাথে কাজ করেন তাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। প্রথমেই মঞ্চে ডাকবো ইশাক কাজল, যিনি বিলেত আসার পর শুধু একটি পত্রিকায় কাজ করেছেন এবং তিনি বলেছেন বিলেতে আর কোনো পত্রিকায় কাজ করবেন না। ইশাক কাজল, সরি আমি একটু আগে দাও। তারপর মঞ্চে রাখবো যিনি জনমতের বিলেতের যে তরুণ প্রজন্মের যে কয়েকজন গল্পকার আছেন তার মধ্যে আমার অত্যন্ত প্রিয় গল্পকার, এবং যারা তার গল্প পড়বেন সত্যি তার প্রতি আপনাদের ভালোবাসা আরো বাড়বে। সে হচ্ছে তরুণ গল্পকার জনমতের সহ সম্পাদক সাইম চৌধুরী। তারপর আমাদের প্রোডাকশনে যারা কাজ করেন তাদেরকে ডাকবো, এবং রিয়াজুল ইসলাম রিয়াজ, শফিকুল ইসলাম, তারপর আমাদের অফিস ম্যানেজার মোহাম্মদ কিনুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কিনু। এরপরে আমাদের সাথে যে দুই ব্যক্তির নাম উল্লেখ করব, আমার মনে হয় ওনার পরিচিতি আপনারা পেয়ে গেছেন, তবু আবার বলছি, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন জনমতে কর্মরত ছিলেন এবং এখনো জনমতের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সাত্তার। সরি, আরেকটা নাম ভুল পড়ে গেছে, আমি জানি না কিভাবে হলো। থ্যাংক ইউ। আমাদের স্টাফ রিপোর্টার সিদ্দিকুর রহমান নির্জর। নির্জর ভাই, সরি। এই হচ্ছে আমাদের আরো অনেক আমাদের সাথে যারা জড়িত আছেন, আসেন নাই, তাদের নাম আমি এই মুহূর্তে উল্লেখ করব না যেহেতু তারা উপস্থিত নাই, তবুও তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমি থ্যাংক ইউ। এই হচ্ছে আমার জনমতের ছোট্ট টিম এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সবাই। আমিরুল ভাই, নাও আমিরুল ভাইকে বলবো কিছু বলার জন্য। Places like this to say a few words, and the only thing I can say to you, all of you guys, something I can say that Nawab Bhai hasn't said. Samad Bhai brought Nawab Bhai to Janamat, and Nawab Bhai brought me to Janamat. And because of that, purely because I came to Janamat, and believe me, I knew nobody. Most of the journalists, most of the friends that I have today, and not only that, Janamat gave me such a platform. It took me in places without I have even realized how I'm going. So the man is truly instrumental to what he does, the team he has created over the years, and I am truly honored to have been able to contribute to his cause.
And I hope Nawab Bhai goes on to celebrate 50 years of Janamat. I have always said in the past that Janamat is actually owned by the readers, and I think we are merely the caretakers. Now, sometimes I have found myself thinking how I have achieved so many things. Now, Nawab Bhai have often told me, you can achieve a lot of things, you can be very financially wealthy, but to get a name, I'm not going to say anymore. I think the best way I could conclude this is to also thank Nahaz Bhai, Mosle Bhai, and along with all the team in Janamat. I think if anyone wants to see how Janamat gets published on a Wednesday evening, I was just talking to Riaz, and I said to him, I used to come and see Nawab Bhai doing all the work on Wednesday evening on our deadline day. And Riaz would type in something, he would put a picture, and he would say, Nawab Bhai ta theek hoy na. He's supposed to take 10 minutes, but he ends up taking 1 hour. And which means that's how passionate everybody is in Janamat. And all I can say, guys, thank you very much for making me very famous. And I know many of people have think that I'm very well known, but it's only because I got involved in Janamat, because there's no other way I could have achieved that. And all the guys in the press club, the love, the feeling. Look, I'm not even I don't write, I'm not a journalist, but the way I get treated, you know, I could never ever repay this debt to any one of you. And you know what? I mean it. And the other day somebody asked me, my good friend about to make dua for him. And I said to him, ask on the day of judgment to Allah what dua I made for you. So please, that's all I can say. I hope my feelings has been expressed, and do make dua for Nawab Bhai. And long as I'm alive, and long as I'm in Janamat, I will never ever wish to part from Nawab Bhai. Thank you very much. আমাদের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, নাহাস ভাইকে বলবো মঞ্চে আসার জন্য এবং কিছু বলার জন্য। স্বাগতম। বন্ধু, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে এখানে কষ্ট করে আসার জন্য। আপনারা শুধু সুসময়ে নয়, আমাদের দুঃসময় সাথী ছিলেন। আপনারা পাঠকরা ও বিজ্ঞাপনদাতাদের ভালোবাসা না থাকলে আমরা এই 42 বছর পূর্ণ করতে পারতাম না। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ নেই। আমরা 42 বছর অতিবাহিত করেছি, এটাই প্রমাণ যে ভবিষ্যৎ আছে কিনা। আর এর জন্য সবচেয়ে বেশি কৃতিত্বের দাবিদার জনমতের পাঠকরা। আমাদের কিছু লয়াল পাঠক আছেন, দেশের সর্বত্র এরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। সারা ব্রিটেন জুড়ে অনেক গ্রাহক আছেন যারা সেই জনমতের জন্মলগ্ন থেকে জনমত পড়ে, তখন আমরা তাদেরকে স্যালুট করি। জনমত এখনও গ্রাহক সংখ্যায় শীর্ষে, সেটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। আজ ব্রিটেনে অনেক বাংলা সংবাদপত্র, পাঠক সংখ্যাও বেড়েছে, উন্নত প্রযুক্তির কারণে পত্রপত্রিকা বের করা সহজ হয়েছে। ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়ার কারণে যখন মূলধারার পত্রপত্রিকার প্রিন্ট ভার্সনের পাঠক কমছে, তখন বাংলা 1 ডজনেরও বেশি সাপ্তাহিক পত্রিকা এখন লন্ডনে রয়েছে। কিন্তু আসলেই কি পত্রিকা বের করা সহজ? অন্ততপক্ষে জনমতের পক্ষ থেকে আমি বলতে পারি মোটেই তা নয়। আমি 100% নিশ্চিত যে আমার সহকর্মী সাংবাদিক ও সংবাদপত্র মালিক বন্ধুরাও আমার সাথে একমত হবেন। জনমত একসময় সরকারি বিজ্ঞাপন পাওয়ার কাছে ছিল শীর্ষে, সেই দিন এখন আর নাই। লোকাল অথরিটিগুলি বিজ্ঞাপন দেওয়া কাট করেছে, তারপরেও আমরা বেঁচে আছি একটা কমিটমেন্ট নিয়ে। আর এই কমিটমেন্টটি হচ্ছে কমিউনিটিকে সেবা দেওয়ার, কমিউনিটির কথা বলার। কমিউনিটির বিজ্ঞাপনদাতারা এবং পাঠকরা আমাদের বাঁচিয়ে রেখেছেন। অনেকেই বলেন বাংলা পত্রিকা দ্বিতীয় প্রজন্ম পড়ে না, তাতে কি? আমরা তখনই গর্বে বুক ভরে যায়, আমার তখনই গর্বে বুক ভরে যায় যখন শুনি দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের কেউ আমাকে বাংলায়
কিংবা ইংরেজিতে বলে আমার বাবা জনমত পড়তেন অথবা আমার মা জনমত পড়েন। এখানে এরকম দুটি অভিজ্ঞতার কথা উল্লেখ করার লোভ সামলাতে পারতেছি না আমি। প্রথম অভিজ্ঞতা শুধু এই মুহূর্তে একটা স্মৃতি আছে। আমি বসে আছি আমস্টারডাম এয়ারপোর্টে ট্রানজিটে, ইউরোপের এক জায়গা থেকে এসে প্লেন চেঞ্জ করব। ফ্লাইটের অপেক্ষা করছি। কোনো একটা ফ্লাইটে এয়ারপোর্টে পৌঁছেছে, যাত্রীরা বেরিয়ে আসছেন, বেশিরভাগ যাত্রী সাদা চামড়ার, তবে আলাদাভাবে দেখার কিছু নেই। আমি এই বিষয়টি এই জন্য বলছি যে হঠাৎ আমাকে চমকে দেয় একটা অসাধারণ দৃশ্যপট। অসাধারণ এই কারণে এটাকে আমি বলছি, আমি দেখতে পাই ফ্লাইট থেকে নামা একজন যাত্রী, তার হাতে ব্রিফকেস আর অন্য হাতে জনমত। আমার হঠাৎ করে যেন আলাদা অন্যরকমের একটা অনুভূতি মনে হলো যে সেই সুদূরে ইউরোপে বসে একজন লোক হাতে করে জনমত নিয়ে যাচ্ছে। এটা আমার অত্যন্ত ভালো লাগার মুহূর্ত। এই বিদেশেও লোকজন হাতে করে জনমত নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। আমি আমার দ্বিতীয় অভিজ্ঞতাটা লন্ডনের বাইরে। সম্ভবত 2006 সালে আমি গিয়েছিলাম জার্মানিতে। একটা আন্তর্জাতিক সেমিনার, রেডিক্যালাইজেশনের উপর সেমিনার ছিল। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা এই সেমিনারে কথা বলেন। আমি সাংবাদিক হিসাবে সেখানে গিয়েছিলাম। অনেক সফল মানুষের সঙ্গে লন্ডন থেকে যাওয়া একজন সফল তরুণও তার সফলতার কথা বলেন। অনুষ্ঠানের শেষ অংশে তার সাথে আমার কথা হয়, তখন জানতে পারি তিনি ব্রিটিশ বাংলাদেশি। তিনি যখন আমার পরিচয় জানতে চান, আমি জনমতের কথা বলি, সঙ্গে সঙ্গে সেই সফল মানুষটি দারুণ উচ্ছ্বাসে বলেন, ও জনমত, আমি তো জনমতকে চিনি, আমার বাবা জনমত পড়তেন। এই যে জনমতকে আলাদাভাবে চিনতে পারা, পৃথিবীর সব প্রান্তে জনমতের স্বজন ছড়িয়ে থাকা, যারা উচ্ছ্বাস আর গর্ব নিয়ে আমরা বলতে পারি আমি জনমতকে চিনি, বা যারা বলেন আমি জনমতকে চিনি, এর চাইতে বড় সফলতা আমাদের আর কিছু নেই। সুধীমণ্ডলী, রুপার্ট মার্ডক আর নিউজ ইন্টারন্যাশনালের মতো আমাদের আর্থিক সাফল্য নেই, আর্থিক সফল মাসল্য নেই আমাদের। আপনাদের নিশ্চিত করে বলতে পারি আমরা কোনো সময় ফোন হ্যাকিংও করিনি, কাউকে এই জন্য অ্যাপয়েন্টও করিনি। আমাদের পার্লামেন্টে গিয়ে প্রশ্নেরও সম্মুখীন হতে হবে না। কেউ হাম্বল পাইও দয়া করে ছুঁড়ে মারবেন না আমার উপর। আমি স্বীকার করি চলার পথে আমাদের অনেক ভুল হতে পারে, আমরা সবসময় সেটা শুধরে নেওয়ার চেষ্টা করেছি এবং করি, কিন্তু আমাদের শক্তি হলো আমাদের কমিউনিটি। বন্ধুগণ, সাপ্তাহিক জনমতের ইতিহাস আপনাদের অনেকেরই জানা। একটা ডিভিডির মাধ্যমে কিছুক্ষণ পরে আপনারা এর কিছুটা দেখতে পারবেন। আগামী বছরের প্রথম দিকে আমরা আমাদের একটা সংকলন বেরোচ্ছে, যেটা জনমতের শতাধিক লেখা আছে, যারা অতিথি জনমতে লিখেছেন, আগেই হয়তো নবাব বলেছেন। সেটাতেও আমরা আমাদের কিছুটা ইতিহাস ধারণ করার চেষ্টা করেছি। আমাদের জনমতের কিছু বন্ধুবান্ধব আছেন যারা সবসময় কোনো অনুষ্ঠান হোক, কোনো বিপদ হোক, কোনো আপদ হোক, আমরা জাস্ট ফোন উঠালেই তারা জাস্ট অনলি ফোন কল এওয়ে, তারা আমাদের সাহায্য করেন, সহযোগিতা করেন সব সময়। আমি একজন ব্যক্তির কথা বলতে চাই যিনি সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, ডক্টর নুরুন নবী। ডক্টর নুরুন নবী আইকন কলেজের প্রিন্সিপাল, শিক্ষাবিদ, অনেক দিনের বন্ধু। আমরা যে সময় জনমতের কোনো অনুষ্ঠানই হোক বা কোনো যে কোনো কারণে ডাকি, নবী ভাই এক সময় হয়তো ফোন করলে পাওয়া যাবে, শোনা যাবে উনি শ্রীলঙ্কায় আছেন, নাইলে গানায় আছেন বা আফ্রিকায় কোনো দেশে আছেন। যে কী ব্যাপার, কী জন্য ফোন করছেন, কাজ আছে, আসেন, বলে আসতেছি, আসলে গিয়ে না। নবী ভাইকে ধন্যবাদ জানাই, নবী ভাই আসছেন এখানে। অনুষ্ঠানগুলোতে আরেকজন বন্ধু আছেন রফিক হায়দার, বাংলা টাউনের। আমরা যে কোনো অনুষ্ঠান করি অথবা যে কোনো বিজ্ঞাপন দিয়ে সবসময় আমাদেরকে সহযোগিতা করেন।
আমি ধন্যবাদ জানাই রফিক হায়দারকে, পর বছর আমাদেরকে সহযোগিতা করছেন। আমি এই মুহূর্তে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এখানে জেএমজির কাগজ মনির ভাই আছেন। মনির ভাই আমার মনে হয় এখানকার সব কাগজেই বিজ্ঞাপন দেন, সব টেলিভিশনে বিজ্ঞাপন দেন, আর আমরা তো আছি। প্রাণ গ্রুপের এখানে আসছেন হয়তো আমাদের বন্ধু নাইমুল হোসেনে দেখেন। এখানে ব্যাংক এশিয়া এক্সচেঞ্জ নামে নতুন একটা ইয়ে খোলা হয়েছে, ব্যাংক এশিয়া, ও আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছে। তারপর তাজ স্টোর আপনারা জানেন অনেক পুরানো, 80 বছরের মতো বয়স মনে হয়, ধনাঢ্য ব্যক্তি। আমাদের নিজেদের কিছু ব্যবসাও আছে, সহযোগী ব্যবসা, টাইটেল কমিউনিকেশন, ফেইথ প্রিন্টিং, এইগুলা থাকার কারণে আমরা এসব অনুষ্ঠান করতে পারি অনেকটা নিজেদের আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটু আগে নবাব বলেছেন যে যেদিন থাকে অফিসে গেলে যে পাগলের, এই কাজের পিছনে তারাও যদি আনন্দ না পেতেন, তারাও যদি জনমতের প্রতি তাদের কমিটমেন্ট না থাকতো, তাহলে তারা এত রাত পর্যন্ত সেই তো এইটা আসলে আমি আগেই ধন্যবাদ এখানে আজকে নাম করা ক্যাটারার্স আপনারা, এবং আমি আশা করব আপনারা যেভাবে আমাদেরকে অতীতে সাহায্য সহযোগিতা সমর্থন জানিয়ে আসছেন, ভবিষ্যতে ধন্যবাদ নাহাজ ভাই। আমাদের গাফফার ভাই মুক্ত বাংলার এক সংগ্রামী প্রতীক। বিলেতে আসার পর থেকে আব্দুল গাফফার চৌধুরী সাপ্তাহিক জনমতে লিখে চলেছেন প্রায় পুরোপুরি নিয়মিতভাবে। তবে একটি তথ্য এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাই। গাফফার ভাই দুহাত দিয়ে তিনি লিখে চলেছেন এবং আক্ষরিক অর্থেই তিনি এই ইন্টারনেট যুগেও আসলে হাতেই লেখেন, মানে কলম দিয়ে লেখেন। এখনও তিনি কখনো কম্পিউটারের ব্যবহার তার কাছ থেকে আমরা জানতে পারিনি, যে জন্য জনমতের কম্পোজ সেকশনের অনেকের কাছ থেকে আমরা বিভিন্নভাবে এই খবরটি জানতে পেরেছি। সম্মানিত সুধীমণ্ডলী, জনমতের পক্ষ থেকে সম্মাননা জানাবার জন্য